দেখেন, আমি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একজন সদস্য ক্যান্ডিডেট। আমার নাম সাদমান শাম্য। প্রথমে আমি বলতে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনটা আমাদের হচ্ছে খুবই আশা এবং খুবই আমেজপ্রবণ একটা পরিবেশ আমরা তৈরি করতে পেরেছিলাম, প্রার্থী ক্যান্ডিডেট থেকে শুরু করে সকলে মিলে। কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের সকলের গণতন্ত্রের রক্ষক, তিনি আজকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ইন্তেকাল করে আমরা সকলে শোকাহত। এটা যেমন বাস্তব, তেমন যোগসু নির্বাচনটা হওয়াটাও বাস্তব। কারণ আমরা চাই যোগসু নির্বাচনটা হোক। এই যোগসু নির্বাচন আমাদের জগন্নাথের ট্রু একদম বাস্তব প্রতিনিধি তৈরি করতে পারবে। এই বাস্তব প্রতিনিধিরে আমাদের জগন্নাথের হাজারো সমস্যার সমাধান করতে পারবে, যে সমস্যাগুলো আমাদের প্রশাসন বিগত 1.5 বছরে একটাও সমাধান করতে পারেনি। ছোট্ট উদাহরণে সম্পর্ক ভিত্তিটাও দিতে পারেনি। যার জন্য আমরা হচ্ছে সবসময় চেয়েছি যে আমাদের একজন ট্রু প্রতিনিধি হোক, যেটা বাস্তবায়ন হতে পারতো একমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে, যেখানে সাধারণ শিক্ষার্থীরা আমাদের সকলকে আনত। তো আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন, তারপরেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল এই নির্বাচনটাকে চেয়েছি। আমরা চাই যে যোগসু নির্বাচন হোক, কারণ আমরা হচ্ছে জগন্নাথের স্বার্থে কাজ করেছি এবং জগন্নাথের স্বার্থে কাজ করছি। সুতরাং আমাদের এই যে একটা যোগসু নির্বাচন বন্ধ, একটা যে পরিবেশ, অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ তৈরি করা বা আমেজপ্রবণ পরিবেশ নষ্ট করা, এটার জন্য পিছনে কারা আছে এটাকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে সামনে আনতে হবে এবং প্রশাসনের আরও শক্ত থেকে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা ইতিমধ্যে প্রশাসনের সাথে আমাদের যারা ভিপিজিএস এজিএস আছে তারা আলোচনা করে তাদেরকে স্পষ্টত জানিয়েছে যে 70% শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করে আজকের ভিতরে যোগসু নির্বাচন কীভাবে বাস্তবায়ন করা যায় সেই রোডম্যাপ তারা যত দ্রুত সম্ভব দিতে হবে। আদারওয়াইজ আমরা কঠোর থেকে কঠোর বাস্তবায়ন আমরা করব তাদের বিরুদ্ধে। আমাদের সম্মিলিত সাধারণ শিক্ষার্থী মিলে যে সিদ্ধান্ত আসবে সেটা বাস্তবায়ন করব। আমাদের আজকে কিন্তু একটা হিউজ, আমরা সাধারণত ভেবেছিলাম আমাদের যেহেতু হল নেই আমাদের স্টুডেন্ট সংখ্যা কম হবে, কিন্তু আমরা সকালবেলায় দেখেছি যে একটা হিউজ সংখ্যক স্টুডেন্ট উপস্থিত হয়েছে। ইতিমধ্যে কিছু সংখ্যক স্টুডেন্টরা চলেও গেছে আশাহত হয়ে। আমরা বেসিক্যালি এখানে যারা পুরান ঢাকা আশেপাশে থাকে তারা, আমরা ছাত্রদল সমর্থিত প্যানেল এবং বাকি সকল প্যানেল একত্রিত হয়ে এখানে যোগসু যেটা হয় আজকেই হয়, এবং যে আমাদের ছোট্ট দাবি যে 70% শিক্ষার্থীর উপস্থিতির মাধ্যমে যোগসু বাস্তবায়ন করতে হবে আজকে, সেই দাবিটা নিয়ে আমরা এখানে উপস্থিত আছি এবং আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের আজকেই যোগসুর যে বাস্তবায়নের রূপরেখা সেটা বাস্তবায়ন করতে চাই। আমি আপনাকে দুটো বিষয় ক্লিয়ার করতে চাই। প্রথম হচ্ছে যে আমরা এখানে তো কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি করতে আসিনি, আমরা এখানে আসছি জগন্নাথকে প্রতিনিধিত্ব করতে। আমরা এখানে একমাত্র জগন্নাথের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হতে এসেছি। আর দ্বিতীয় যে বিষয়টা, যদি আমাদের দল এই বিষয়টাকে বলতোই যে আমরা আসলে এই নির্বাচনটা চাই না, তাই তারেক রহমান 25 তারিখে দেশে আসার পরে আমাদের দলীয় একজন নেতাকর্মীও তার কোনো ধরনের প্রোগ্রামে উপস্থিত হননি। কারণ একমাত্র আমাদের কনসার্ন ছিল জগন্নাথ, আমাদের একমাত্র কনসার্ন ছিল যোগসু, একমাত্র কনসার্ন ছিল আমাদের ট্রু প্রতিনিধি বের করে নিয়ে আসা। সুতরাং এই বিষয়গুলো হচ্ছে একটা রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদেরকে ব্লেম দেওয়া, একটা নোংরা ন্যারেটিভ দাঁড় করানো এবং এক কোণ ঠাসা করে যারা হচ্ছে মাঠেই ছিল না, যারা হচ্ছে কোনোভাবে জেতার কোনো চান্সই নেই, তারা হচ্ছে এই যে আমাদের যে সো কল ন্যারেটিভ দাঁড় করিয়ে নিজেদের মাঠের অবস্থান শক্ত করার একটা প্রচেষ্টা, নোংরা প্রচেষ্টা আমি বলবো। হ্যাঁ, শিক্ষার্থীদের সাথে একত্র পোষণের কোনো প্রশ্ন আসে না। আমরা অবশ্যই শিক্ষার্থীদের সাথে এবং আমরা অবশ্যই যোগসু বাস্তবায়ন চাই। আমি শুরুতেই বলেছি যে আমরা আজকেই 70% শিক্ষার্থীর উপস্থিতির মাধ্যমে আজকে যোগসু বাস্তবায়ন চাই, এবং সেটা যদি আজকে না হয় আমাদের প্রশাসন কিভাবে সেটা করবে তার রূপরেখা আমাদেরকে দিবে। এবং ফলাফলে যে বিষয়টা, আমরা শুরুতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। কারণ আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল, আমরা জগন্নাথের জন্য কাজ করেছি, জগন্নাথের স্বার্থে কাজ করেছি, জগন্নাথের সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করেছি। আমরা এখানে কোনো রাজনৈতিক নেতা হইনি বা নেতার জন্য বা নেতাগিরি করে এখানে কোনো ধরনের রাজনৈতিক যে স্ট্যাবলিশ সেটা স্থাপন করিনি। আমরা লেজুর ভিত্তিক রাজনীতি, আধিপত্য রাজনীতি, এই সকল কিছুর বিপক্ষে গিয়ে জগন্নাথের স্বার্থে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। সুতরাং ফলাফল নিয়ে আজকে হোক, কালকে হোক, 10 দিন পরে হোক, ডাজেন্ট ম্যাটার। ইনশাল্লাহ ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, যেটা ছাত্রদল সমর্থিত প্যানেল, তারাই জিতবে ইনশাল্লাহ।